শুরু করছি। নমস্কার, পুরুলিয়া এক্সপ্রেসে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা মানব সংস্কৃতি রক্ষার বা মানব সংস্কৃতি কালচারের একজন অর্গানাইজার হিসেবে আমাদের চ্যানেলে, আমাদের স্টুডিওতে আজকে ডেকেছি দামোদর মাহাতোকে। নমস্কার। নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? এই এখন মোটামুটি ঠিকই আছি, আর ঠান্ডাটাও মোটামুটি ঠিকই আছে, সব কিছু ঠিকঠাকই চলছে। আপনাকে তো সবাই চিনে মোটামুটি পুরুলিয়ার। হ্যাঁ, মোটামুটি এই মানভূম জগৎ মানে যারা মানভূম সংস্কৃতি যারা থাকে তারাই আর কি চিনে আর কি। হয়তো সেরকম যারা অন্যান্য লাইনে আছে তারা হয়তো নাও জানতে পারে, তবে যারা মোটামুটি এই সাংস্কৃতিক বা কালচারকে ভালোবাসে তারা মোটামুটি সবাই চিনে আর কি। তার মধ্যেও আজকে নতুন করে আবার একটু আপনার ছোটবেলার জীবনটা একটু জানতে চাইছি। অনেক লোক প্রথমত এই আপনার চ্যানেলে যারা নতুন বা হয়তো আমাকে চিনে না, এই চ্যানেলের মধ্যে দিয়ে সবাইকে নমস্কার জানাই। আমার নাম একটু বলে দিই আর কি, তাহলে জিনিসটা সবারই বুঝতে ভালো হবে। আমার নাম হচ্ছে দামোদর মাহাতো, গ্রাম চিপিংডি, পোস্ট বামুনডিয়া, থানা বোরহাবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। ঠিক। ছোটকালের প্রথমত জীবনী বলতে খুব অভাবের সময় কাটিয়েছে। তখন আমাদের কি, আমার তো ধরিলেন এই 1982-তে জন্ম, তাহলে 1982 মানে 2000 সাল পর্যন্ত একটু মানে অভাবের মতোই একটু, মানে তখন এতটা যে আপডেট অতটা তখন মানুষের জীবনে যে মাইক মানে যেমন বাইক সবার ঘরে নাই, মোবাইল ফোন নাই, বেশিরভাগ 2005 থেকে একটু মানুষ ডেভেলপ। তো ছোটোবেলায় খুব অভাব বেড়ে, আর আমরা 7 ভাই বোন, সেই সূত্রে আমার বাবারও একটু হেপা ছিল, কারো প্যান্ট ছিঁড়ছে তো কারো বইয়ের খাতা নাই, মানে খাতা নাই তো কারো বই নেই, কারো স্কুলের টিচার মানে সেই টিউশনের পয়সা নাই। সেই সূত্রে অভাবে কোথাও যদি মেলা টেলাতে যেতাম তো ওই তখন আমাদের 1 টাকাই মানে থাকতো, কোনো মেলাতে নাও থাকতো, এই সমস্ত ব্যাপার আর কি। এই অভাবের মধ্যেও আপনাদের চাষবাস থেকে সব অভাব পূরণ হইতো? আমাদের এখনো পর্যন্ত কোনো চাকরি বাকরি নেই আমাদের মানে বংশের মধ্যে, আর মানে সরকারি স্যালারি বলতে সেরকম কোনো নাই সরকারি। আর আমাদের এই চাষের উপর আর টুকিটাকি এখন ব্যবসা শুরু করা হয়েছে, সেইভাবেই আমাদের রুজি রুটি আর। আচ্ছা আচ্ছা, এত অভাবের মধ্যে আপনি যে মানব সংস্কৃতিতে আইলেন, এত ইন্টারেস্ট নিয়ে এই আশাটা এবং মানব সংস্কৃতি আপনি এখন যা যা করছেন, ওই শুরুয়াত থেকে কোনটা শুরুয়াত বা এখন কি বর্তমানে একটু বলুন। ব্যাপারটা হচ্ছে আমাদের তো সেই সময়টাই ধরুন মানে এই মানভূমের এই কাড়া লড়াই বা ছৌ নাচ, নাচনি নাচ, মানে ওই সবই নিয়েই আমরা বেশি আর কি। এক সময় আমি নাচিয়েছি, আমার জীবনে আর কি ছৌ নাচাও হয়ে গেছে, আর তখন নাচনি নাচও দেখতে দেখতাম এইসব। তো সেই সূত্রেই আর কাড়ার ব্যাপারটা আমি ছোটো থেকেই মানে মোষ বাগালি করতে বা আমার জীবনে যদি কেউ জানতে চায় তাহলে আমার জীবনে আমার লাইফের মানে যখন বয়স হয়েছে 7 বছর, সেই 7 বছর থেকে আমি দুধ বিকতি আর কি। দুধ বিকে সাথে সাথে লেখাপড়াটা টুকিটাকি করতে আর চাষের কাজ করতে ঘরে, কারণ আমি বাপের বড় বেটা, তো তাহলে তো সংসার রাল বড় বেটাকেই দেখতে হবে। সেই সূত্রে লেখাপড়াটা ওইরকম যথাযথ হইলো, আর দুধ বিকাবিকি করে চলতো। আমি টানা কিন্তু 2000 কত দুধ বিকা ছাড়িয়েছি 2015 আমি দুধ বিকাটা ছাড়িয়েছি। তবে এখনও 5টা মহিষ আছে, কোনো অসুবিধা নেই, দুধ আছে, তো এখন আর দুধ বিকতে যায়নি। সেই সূত্রে আমার ওই মহিষ কাড়া তো তাহলে থাকবে কি, তাহলে সেই সূত্রে আর হাল বাইতে কাড়া দিয়ে, তো সেই সূত্রে এই কাড়া লড়াই আর কাড়া মানে ওই পশুপ্রেম বা যাই ধরবেন এটা, সেই সূত্রে কাড়ার সাথে মানে কাড়া লড়াইয়ের সাথে যুক্ত আর ছৌ নাচও ছিলি। তবে এখন হয়তো আর সেই নাচ দেখাতে পারিনি, তবে টুকিটাকি আমার দলও আছে ছয়ের। হ্যাঁ, তো সেই সূত্রে এই মানভূমের সংস্কৃতিকে বাঁচায় রাখা, আর যদি একটা মানে ব্যাপারটা হচ্ছে যদি তোমার ভাষা আর সংস্কৃতি এইসব জিনিসগুলো যদি না ধরে রাখতে পারা যায়, তাহলে ধীরে ধীরে আমাদের যে পুরোনো দিনে যেমন এখন টুসুর গান আরও তো দেখতে পাওয়া যায় না। আমরা যখন ছোটো ছিলি তখন সন্ধ্যাবেলায় কিন্তু প্রতিদিনই গায়ে গঞ্জে টুসুর গীত, ওহিরা গীত এগুলা মানে চলতে থাকতো, কিন্তু এখন সেই জিনিসগুলোকে যাতে কিছু বাঁচায় রাখা যায় সেই চেষ্টা চলছে, এটাই আর কি। 2015 থেকে আপনাদের কাড়া লড়াই বা কাড়া রাখা শুরু? না, কাড়া আগেরও ছিল, তখন মানে লোক জানতো নাই। এক সময় যখন আমি মোটামুটি একটা আমাদের ভাগাবান থেকে কাড়া আনিয়েছিল ঘোষ ঘরের,
সেই ঘোষ ঘরের কাড়াই তখন ভেড়া এনেছিল বিজয় মাস্টার আমাদের আড়াবাজে, তখন কাছাকাছি লাগাইতো, সেই জিতে নিয়ে চলে গেল ভেড়াকে আমাদের। হ্যাঁ, সেই সূত্রে মাঝে মধ্যে আমার দিদিমাও কাড়া রাখতো, দিদিমার কাড়াও আমার বাবাও একটা কাড়াকে 7-8 বার লাগাইছিল। বা তখন তো ডাকাডাকি কোনো হ্যান্ডবিল ছিল নাই, বলা বলি করে এমনি এই। তারপরে তো হ্যান্ডবিল এলো, প্রথম ডাকা হাঁকার লড়াই হতো যে তুই আমার সঙ্গে লাগাবি, তারপরে গায়ে গায়ে পাশে পাশে, তারপরে হ্যান্ডবিলের মাধ্যমে। এখন তো সেটা ইউটিউবের মাধ্যমে আমাদের দেশে বিদেশে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে আমাদের সংস্কৃতি, আর এইটার মাধ্যমে এতটা মানে প্রচলিতও হয়েছে আর কি। বর্তমানে এখন আপনাদের কটা কাড়া আছে লড়াই করাবার? লড়াই প্রতিযোগিতা করার মতন আমার 3টে কাড়া রেডি আছে, ফুল রেডি আর কি। হ্যাঁ, আর লড়াইয়ের ডাকটাও দেওয়া হয়েছে। আচ্ছা, লড়াইয়ের ডাক হচ্ছে আপনার 31 ডিসেম্বর 14ই পৌষ ওই কাড়া লড়াই হবে, আর 13ই পৌষ হবে আপনার মুরগ লড়াই। আচ্ছা, 13ই পৌষ 30 ডিসেম্বর। তাতে যখন এই লড়াইয়ের প্রসঙ্গে আসা গেল, তাতে কি পুরস্কার আছে এই সব এগুলো আপনাকে বলুন। আমার 1 নম্বর কাড়াই মানে আমার আসরের মানে প্রথমে মুরগের দিকে যাই, যেহেতু 13 দিনে মুরগ লড়াইটা হচ্ছে, তাহলে 13 দিনে মুরগ লড়াই হচ্ছে সকাল 8টা থেকে বৈকাল 4টা পর্যন্ত। 5,000 টাকা করে আছে 3টা, 6,000 টাকা করে আছে 31টা, আর 2,000 করে আছে 15টা, 20টাই আছে 1,000, আর এমনি আনো ব্যক্তিত্বভাবে 500, 1,000, 3,000, আর এই 250 টাকা সর্বনিম্ন। এগুলো অনেক প্রাইজ আছে। টোটাল কাড়া প্রাইস। আর এইবারে মুরগ লড়াই একটা আশ্চর্য জিনিসও আমরা মানে করার চেষ্টা করেছি, বা জীবনে এটা এখনো কেউ করে নাই। সেই সূত্রে আমাদের 2টা মুরগে মানে বিনা জড় দেখে লড়াই হবে, তাতে আছে 3,000 টাকা প্রাইজ, আর 1,000 টাকায় আছে একটাই। সেই সূত্রে ওটাতে এখন অনেক আধার কার্ড জমা পড়েছে, হয়তো বর্ধমান থেকে পড়েছে, একটা উত্তরপ্রদেশ থেকে এসেছে, মানে নাম জমা দিয়েছে, কিন্তু একটা দিয়েছে জামশেদপুর, একটা দিয়েছে মেদিনীপুর। সেই সূত্রে এখন আশা করছি আরও কাছাকাছি তো অনেক, মোটামুটি গোটা 50 আধার কার্ড জমা পড়েছে মুরগ রসিকের। তাহলে সেই সূত্রে ওটা একটা মোটামুটি আকর্ষণীয় হতে চলেছে, নতুনত্ব। আর আমাদের মুরগ লড়াইয়ে আরও একটা আকর্ষণীয় মানে পুরস্কার আছে, সেটা যার মুরগ ছাড়া যেটা প্রতিযোগিতা করে, সেই মুরগ ছাড়া যার ওজনে বেশি হবে, সে কিন্তু কমিটির পক্ষ থেকে ওকে 500 টাকা অনুদান দেওয়া হবে। যার সেকেন্ড হবে সে পাবে 301 টাকা, আর যার থার্ড হবে সে পাবে 151 টাকা ওজনের ক্ষেত্রে। তাহলে এটাও আপনার মানে এটাও প্রতিযোগিতা করতে পারে। সেটা এই প্রতিযোগিতাগুলো কিন্তু 11:30 থেকে 12টার মধ্যে হবে দুপুর। হ্যাঁ, আর ওই যে বিনা জড় দেখা যে লড়াইগুলা, বিনা জড় দেখা লড়াইটা ওই একটা হবে 12:30টায়, আর একটা হবে 11:30টায়। তারপরে এমনি তো আর অন্যান্য 500 এইসব চলতেই রইবে। তো সেই সূত্রে এবারে কাড়ার দিকে আসি। কাড়ার দিকে মানে 14টা কাড়ার লড়াই আছে 14ই পৌষ। 14টা কাড়া 14টা কাড়া। 1 নম্বর কাড়ার মালিক হচ্ছে কমিটির দামোদর মাহাতো, ওনার কাড়ায় প্রাইজ আছে 51,000 টাকা। জোড়া হয়েছে নিতাই মাহাতো, কানালি, পুরুলিয়া 1। 2 নম্বর কাড়ার মালিক কীর্তিবাস মাহাতো, প্রাইজ আছে 31,000 টাকা। জোড়া হয়েছে পরেশ মাঝি, জাগিদিরি। 3 নম্বর কাড়ার মালিক হচ্ছে বানেশ্বর মাহাতো, প্রাইজ আছে 15,000 টাকা। জোড়া হয়েছে রকেট কৈবর্ত, রাঙামাটি, আড়সা। 4 নম্বর কাড়ার মালিক কৃষ্ণপদ মাহাতো, প্রাইজ আছে 10,000 টাকা। জোড়া হয়েছে ভূদেব মাহাতো, ধানসুড়া, পুরুলিয়া। 6 নম্বর কাড়ার মালিক হচ্ছে দামোদর মাহাতো, প্রাইজ আছে 10,000 টাকা। জোড়া হয়েছে সুদাম মাহাতো, হুড়া, কেশবপুর, হুড়া। আর 7 নম্বর কাড়ার মালিক গুণধর মাহাতো, টকরিয়া, ওনার কাড়ায় প্রাইজ আছে 10,000 টাকা। জোড়া হয়েছে সঞ্জয় মাহাতো, ঠাকুরসীমা, বোড়াম, এই আড়সা। আর 9 নম্বর কাড়ার মালিক হচ্ছে সুভাষচন্দ্র মাহাতো, 8,000 টাকা প্রাইজ। জোড়া হয়েছে বিনোদ বিহারী মাহাতো, গন্ধুটি, পুরুলিয়া। 10 নম্বর কাড়ার মালিক দামোদর মাহাতো, প্রাইজ আছে 6,000 টাকা, না 6,000 নয় 7,000। জোড়া হয়েছে জগন্নাথ মাহাতো, মাইতিডি, বলরামপুর। 11 নম্বর কাড়ার মালিক জলধর মাহাতো, সামলোরা, প্রাইজ আছে 6,000 টাকা। জোড়া হয়েছে সূর্যনারায়ণ মাঝি, সাগমা, বলরামপুর। 13 নম্বর কাড়ার মালিক শক্তিপদ মাহাতো, সামলোরা, প্রাইজ আছে 5,001 টাকা। জোড়া হয়েছে গৌরাঙ্গ মাহাতো, রায়পুর, বাঁকুড়া জেলা থেকে এটা আসবে। আর 14 নম্বর কাড়ার মালিক হচ্ছে হারাধন মাহাতো,
এনার কাড়াই প্রাইজ আছে 5,000 টাকা, জোড়া হয়েছে সনাতন সিং, রাপাচা, জামশেদপুর। আচ্ছা। এই হচ্ছে কাড়া লড়াইয়ের আপডেট। কটার থেকে শুরু হবে কাড়া? কাড়া লড়াই শুরু হবে সকাল 8টায়। ইয়ে হবে মানে লাইন আপ হবে ভলেন্টিয়ারদের, তারপরে এই জাতীয় সঙ্গীত পাঠ হবে। সমস্ত কাড়া মালিকদেরকে ইয়া করা হবে, সম্বর্ধনা করা হবে। তারপরে যাই হোক তো জাতীয় সঙ্গীত পাঠ হয়ে সেই তার 8টা 2-3-এর মধ্যে কাড়া লড়াই শুরু হয়ে যাবে। প্রথমে আমাদের মানে যে কাড়াটা ঢুকবে সেটা হচ্ছে হারাধন মাহাতো, রিটায়ার্ড ক্যালকাটা পুলিশ। ওনার কাড়া প্রথমে আসরে আসবে, উনি গামছা তামছা দিয়ে প্রথমে বরণ করে নেবে সমস্ত কাড়ার রসিকদেরকে। তারপরে ওনার কাড়া 8টা 2-3-এর মধ্যে আসরে ঢুকে যাবে। তাই সেই সমস্ত দর্শকদেরকেও অনুরোধ করবো বা আমন্ত্রণ জানাবো তারা যেন সকাল সকাল পৌঁছে যায়। আর যারাই আগে আসবে তাদেরই অগ্রাধিকার আগে মানে আমরা বসতে বা সেরকম সুযোগ সুবিধা দিব আর কি। আচ্ছা। হ্যাঁ, একটা আমার কোশ্চেন ছিল দর্শকদের জন্য যে দেখুন এই যে কাড়া লড়াই এই যে সংস্কৃতি সেটা দেখুন আপনাদের জোর হয়েছে বিভিন্ন ব্লকে, অন্যান্য ব্লক থেকে এসছে, এটা অনেকদিন ধরে হয়ে আসছে, এখন আরো বেশি জায়গায় পৌঁছে গেছে। এটা এমন জায়গায় চলে গেছে অন্য জেলা বাঁকুড়ার থেকেও একটা আসছে আপনাদের জোর, বাঁকুড়া জেলা এবং ওদিকে জামশেদপুর থেকে আসছে, অন্য রাজ্য পর্যন্ত চলে গেছে। তাহলে আমি একটা জিনিস জানতে চাইছি যে 5 বছর পর পুরুলিয়া জেলায় এই সংস্কৃতিতে মানে আপনারা কোথায় নিয়ে যেতে চাইছেন? 5 বছর পরে আমাদের তো এখন এই বাঁশের বেড়া দিয়ে মানে লড়াই মানে এই বছর থেকে শুরু হয়েছে। আমরা চাইছি যে এটা মানে কিছুদিন পরে স্টেডিয়ামে কাড়া লড়াই নিয়ে যাব, যেমন অন্যান্য রাজ্যে ইয়ে হয় আর কি, পশুদের অন্যান্য পশুদের নিয়ে যে খেলাগুলো আছে। তো সেই আমরাও চাইবো যে আমাদের এই কাড়া লড়াইকে যাতে স্টেডিয়ামের মধ্যে আমরা নিয়ে যেতে পারি এবং মানে সবাই ভালোভাবে দেখতে পাই আর কি। এখন বাসের বেড়া থেকে মানে অনেকটাই সুবিধা হয়েছে, লোকের ভিড়ও হচ্ছে না। আগে সেটা গিজ করে লোক ঢুকে দিত, এখন সেই দিকটা একটু আগের একটু। হ্যাঁ, এই মেলাটা কততম মেলা, কতটা হলো মেলা এটা? আমাদের এই মেলাটা হচ্ছে যে আগে চলতো ছোট ছোট, তখন অতটা ইহা ছিল না। তারপরে এটা আমাদের এই 3 বছর 3 বছরে চলছে। 3 বছরে চলছে। হ্যাঁ, কাড়া লড়াই, মরুল আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে? সাংস্কৃতিক পুরুলিয়া জেলা যেটা আছে ছৌ নাচ আছে গিয়াসউদ্দিন আনসারি আর শশধর কালিন্দি, পলমা আর বামু। 14 তারিখ না 13 তারিখ? ওইটা 14 কাড়া লড়াইয়ের পরেই আছে এই ছৌ নাচটা। ছৌ নাচের পরেই মানভূম সংস্কৃতির এই আরো এক অঙ্গ বাই নৃত্যলাও আগে লুকান যেত, আগে মানে পুরা ছিল এক সময়। হ্যাঁ, মানে 12 কিলোমিটার 13 কিলোমিটার আমরা যখন ছোট ছিলি তখন লোক পায়ে হাঁটে দেখতে যেত। এখন কিন্তু সেটা প্রায় লুপ্ত হয়ে গেছে, মানে লোকজন পাওয়া আছে না। তো সেই সংস্কৃতিকেও ধরে রাখার জন্য অনেক লোক বাই নৃত্য পছন্দ না কিন্তু ছিল, তো বলে না এটা পুরুলিয়া জেলার একটা অঙ্গ ওঠে, তাহলে এই জিনিসটাকেও ধরে রাখা দরকার। সেই সূত্রে আমাদের রাত 10টার থেকে বাই নৃত্যও আছে। হ্যাঁ, এই জিনিসটাই মানে এইসবই আর কি, সব কিছুই আছে আর কি। 3টা জিনিসই হচ্ছে, কাড়া লড়াইও, ছৌ নাচও, মোরগ লড়াইও, বাই নৃত্য। হ্যাঁ, একটা তাহলে ভালো জায়গায় যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, না বাই নৃত্যটাও আমাদের এখন ধরুন কলকাতাতে বিভিন্ন জায়গায় দিদি নাম্বার 1-এ আরে তাদেরকে ডাকে, অবশ্য ওরাও মানে ঠিকঠাক আমাদের সব কিছু এখন মেয়েরাও আর কি কোনো অংশে কম নাই, এটা ঠিকই চলছে আর কি। আপনি বললেন আপনার একটা ছৌ নাচ পার্টি আছে? হ্যাঁ, ছৌ নাচ পার্টির কি নাম? ছৌ নাচ পার্টিটা চিপিংডি মহাপ্রভু জঙ্গলমহল ছৌ নৃত্য পার্টি। বুকিং করলে আপনারা যান বাইরে? হ্যাঁ, বুকিং করলে আমাদের বেশি বাইরেই হয়। এই তো সেদিন মুম্বাই গেছিল 4টে ছেলে, ওটা তো আর বেশি লোক মুম্বাই যাওয়া সম্ভব নয়। আর ঢোল ধমসা ওরা বলছে আমাদের মিউজিক একটু যাই হোক, ওই বিদেশের আর লোক ছিল তাদেরকে দেখান দেওয়া হলো। তো সেই সূত্রে ওখানে যাই ওদের সিস্টেমেটিকে নাচতে হয়। আমাদের যে পুরুলিয়ার যে রস আছে মানে ছয়ের মধ্যে, সেটা কিন্তু ওই ঝুমুর আর ওই ধমসা না বাজলে সম্ভব নয়। আর সেই স্বাদটা পাইসবে নাই, যেটা আমাদের ছয়ের যে স্বাদ আছে। ধরুন কোনো একটা সিংহমের বাজনা বাজান দিল হিন্দি ফিল্মে, তো ওটাই কি ছয়ের ঝাঁপতাল আসবে নাই। তবে তার মধ্যেও বাবুদেরকে মনোরঞ্জন করে দিয়ে আসা, এই আর কি। তার মানে আপনাদের সংস্কৃতি বাঁচানোর জন্য মেলাও হচ্ছে, সেই মেলাতে অন্য রাজ্য থেকে অন্য ব্লক থেকে সব যোগদান হচ্ছে। এই জিনিসটাকে ছড়াবার জন্য অন্য রাজ্যে যে নিজেদের ছৌ নাচেও প্রচারও হচ্ছে, মানে সব দিকটাই খুব ভালোভাবে হচ্ছে আর কি।
আর আর তাহলে আর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা এই সংস্কৃতি নিয়ে, মানব সংস্কৃতি নিজেকে প্রতিষ্ঠিত বা অন্যান্যরা কিভাবে আসুক বা যোগদান করুক, এইভাবে একটা আহ্বান? দেখুন, এটা মানে আমাদের সংস্কৃতির যেটা আর কি আছে, সেটা হচ্ছে যে এই সংস্কৃতির যে জিনিসটা আছে আর কি, তো এটা মানে এই কাড়া লড়াইয়ের মধ্যে বা অন্যান্য, এটা তো এখন তো আগে এই শিল্পী ভাতা টাতা দিয়ে লোক এটার প্রতি আরও ইন্টারেস্টেড হয়েছে। এইগুলাকে নাইলে আগে বলতো যে এইগুলা কোনো ভবিষ্যৎ নাই, এটা কিছু নাই। তো এখন যা এইসব ইহা করেও অনেক ছেলে প্রতিষ্ঠিত হয়েছে, ছৌ নাচেও, হ্যাঁ, বা বিভিন্ন রকম কাজে যোগদানও পাচ্ছে আর কি, তারা প্রাধান্য পাচ্ছে। তো সেই সূত্রে আমাদের কাড়া লড়াইটা যারা মানে অ্যাকচুয়ালি অনেক এখন মানে আরও আগে তো সেই শিক্ষিত লোকগুলো এই লাইন ছিল না এই লাইনে, এখন নানা রকম মাস্টার বা যারা সিনিয়র অনেক কিছুই হয়তো, যারা বর্ডারে হয়তো বর্ডারে 2-4টা লোক যারা কাজ করে তাদেরও কাড়া আছে এখানে শৌখিনের উপরে, বা এবং বিভিন্ন লোক এখন শিক্ষিত লোক এই সংস্কৃতির মধ্যে যুক্ত হয়েছে। আশা করব তারাও একটু সুবুদ্ধি দিয়ে এই জিনিসটাকে আগ্রহ নিয়ে যাবে। আমরাও চাইবো যে একটা এই সংস্কৃতির যেন প্রশাসনের কাছে বা যে কোনো বা আমাদের যারা ক্ষমতায় আছে তাদেরকে যেন আমাদের একটা স্টেডিয়াম করে দিয়ে, যে অনেক জায়গায় তো ফুটবল, ক্রিকেট, হকি এইসব করে দিয়েছে। তো আমাদের পুরুলিয়া জেলায় অন্যান্য জেলাতে তো হতো নাই, তো 1-2টা অনেক জায়গায় ফাঁকা আছেই আর কি। তাহলে কাড়া লড়াইয়ের যাতে যেরকম হয় আর কি, মানে ভালোভাবে হয়, সেরকম আমাদের প্রশাসন বা সরকারের কাছেও একটা আবেদন করার ইহা চলছে আর কি, যে এটাতে যেন আমাদের ইহা করে। সেটা হয়তো সময় বলবে, আরও অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, আমাদের একটা মূলখুঁটি একটা নির্দেশ যে একটা সম্মেলন কাড়া মালিকদের নিয়ে একটা হবে আর কি, এটার একটা পরিকল্পনা চলছে। তো সেটা কোথায় হয় ওই দিক, মানে সম্মেলন করতে গেলে তো নানা রকম একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে, তাহলে সেই জায়গাটা একটা ইয়ে করে করতে হবে আর কি। আচ্ছা, আপনার যে সাংস্কৃতিক মেলা, ধরুন ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে অনেক দূরে দূরে যাচ্ছে, অনেক লোক জানছে, তো একজ্যাক্ট লোকেশনটা ধরুন বিভিন্ন জায়গা থেকে আসার জন্য একটু যদি বলেন, ধরুন পুরুলিয়ার থেকে আসবে, কোথায় নেমবে, কোথায় যাবে, দূর থেকে যারা আসছে, এই দিক থেকে মানবাজার বন্ধন থেকে আসছে, একটু যদি ছোট ছোট মানে আমার 31শে ডিসেম্বর আর 30শে ডিসেম্বরে যারা মেলাতে আসতে চায় মোরগ লড়াই, কাড়া লড়াইয়ে, তাহলে পুরুলিয়া দিক থেকে যদি আসে, তাহলে পুরুলিয়ার থেকে সোজা চাকলতৌড়ি দিয়ে, মানে সোজা রাস্তায় যেটা বোরাবাজার আসছে, পুরুলিয়া থেকে ডুঁড়কু থেকে চাকলতৌড়ি থেকে কোড়াডি, শুকুলাড়া, টকরিয়া, তারপরে বামুনডিহালে ভিতরে ডান দিকে যদি ওই দিকে আসে তাহলে ডাইনে 3 কিলোমিটার। আর এদিকে যদি সিন্দ্রি এই দিকে আসে, সিন্দ্রি মানবাজার দিয়ে, তাহলে সিন্দ্রি মানবাজার দিয়ে হয়ে একেবারে বোরাবাজার থেকে 10 কিলোমিটার বামুনডিহা, শাঁখারি থেকে 10 কিলোমিটার গেলেই তারপরে বাঁ দিকে পড়বে 3 কিলোমিটার। হ্যাঁ, এদিকে জামশেদপুর দিয়ে যদি আসে তাহলে কাটিন আসতে হবে, কাটিন দিয়েও আসা যায়, বোড়াম দিয়েও আসা যায় ভিতর। যদি কাটিন দিয়ে আসে তাহলে কাটিন থেকে সোজা বোরাবাজার, আর বোরাবাজার হলে 10 কিলোমিটার। আর যদি ওইটা দিয়ে আসে এই কি যেন বোড়াম দিয়ে, তাহলে বোড়াম হয়ে একেবারে কুকুরচাঁড়িলে একেবারে ইয়ায় উঠতে পারে, বোরাবাজার দিকেও আসতে পারে, আর নাইলে ওইদিকে বেলডির মোড়ে উঠবে, বেলডির মোড়ে এলে পড়সা ওইটা দিয়ে একেবারে বেড়া বনকাটির ভিতর দিয়ে চন্দনপুর হয়ে ঢুকে যেতে পারে। আর এইদিকে গেলে এইদিকেও যদি বলরামপুর বাঘমুন্ডি দিয়ে আসে, তাহলে বাঘমুন্ডি এলে বলরামপুর এলে একেবারে বাঘাটি যে সবজি মার্কেট আছে, সবজি মার্কেটের ওইটা মাইতিডির পরে ওই ড্যামটা হনুমাতা ড্যাম এলে ডুমারি পাড়ত দেয় হয়ে বামুনজোড়া হয়ে একেবারে ভাগাবাঁধ নাই ঢুকে একেবারে বুড়ি চাটানি হয়ে আসর, এইটাই আর কি রাস্তা। আর ওদিকে যদি ইহা দিকে আসে এই উর্মা দিকে, তাহলে উর্মা হয়ে একেবারে আদাবোনা হয়ে তালটাড়ি হয়ে রাউতাড়া হয়ে একেবারে তুড়িয়াংড়ি বাগাবান্ধের এই রাস্তায় হয়ে মানে চিপিংডি ডাইরেক্ট। হ্যাঁ, তো যাই হোক, বেশি ভিডিওটা লম্বা করলেও তো আর লোক দেখতে চাইবে না। আপনার চ্যানেলে প্রথম, তাই সবাই আসতেও যারা এই ভিডিওটা দেখবে সবাইকে বলবো চ্যানেলের পাশে থাকে, একটু সাবস্ক্রাইবটা করে দেবেন, লাইক মারি দেবেন। আর আরও নেক্সট ভিডিওটা দেখা হবে, কারো আমাদের জীবনী কাহিনী বা অন্যান্য আলোচনা ছোটোভাবে কীভাবে কাটিয়েছিল, কী করতে না করতে, ওগুলো আরও বিস্তারিত। এটা তো একটা ভিডিও শেষ হবে নাই, আজকে কিছু বলা হলো তার কাজকর্ম কী করতে না করতে সবাইকে
অনেক কিছুই জানাবার আছে এই চ্যানেলের মাধ্যমে, তাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার কাড়া লড়াইও এই চ্যানেলের প্রথম লাইভ দেখতে পাবেন, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকো, এটাই বলছি। আজকের এই ভিডিওটা এইখানেই ধন্যবাদ। মানে সমাপ্ত করছি। নমস্কার, জোহার, জয় গুরু।